নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাবুগঞ্জের পাকুইপাড়ে ভারতমালার আওতায় পড়া জমি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। ভারত সরকারের সর্ববৃহৎ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সর্ববৃহৎ প্রকল্পটির নাম হলো ভারতমালা প্রকল্প। এই ভারতমালা প্রকল্পের অধীনে পড়া সোনাই সার্কেল অধীনে থাকা কাবুগঞ্জের পাকুইপাড়ের নরসিংহপুর এলাকার বেশ কিছু সংখ্যক জনগণের বৃহৎ মাপের জমি ভারতমালা সড়ক নির্মাণের আওতায় পড়েছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের দুর্নীতির কারণে স্থানীয় জনগণের ঘর বাড়ি সহ কৃষিকাজের জমি নেওয়ার পরেও সেই জমির সঠিক মাপঝোঁক করেননি বিভাগীয় আধিকারিক সহ পাটোয়ারিরা। এমনই অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। স্থানীয় জমির মালিকরা জানান, বিভাগীয় কর্তৃপক্ষরা সরজমিনে দলিল অনুসারে জমির মাপঝোঁক করে আসলেও অন্য আরেকজনের নাম চলে আসে ভারতমালার রাস্তার কাগজপত্রে। কিভাবে? তাছাড়া একই জমিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাপযোগ করে জমির দাম নির্ধারণ করেছেন পাটোয়ারি দেবাশিস শর্মা ও গীতারানী দাস এবং এলএম ব্রাঞ্চের এসকে জয় সিং। তারা আরও জানান, বিভাগীয় কর্তৃপক্ষ কাবুগঞ্জ এলাকা ও ভাগাবাজার এলাকায় জমি নির্ধারণ করার পর ভাগাবাজার লোকজন সঠিক পরিমাণের ক্ষয়ক্ষতির টাকা পেয়েছেন, কিন্তু কাবুগঞ্জ এলাকার লোকজন সঠিক পরিমাণের ক্ষয়ক্ষতির টাকা পাচ্ছেন না। এদিকে স্থানীয় কয়েকজন প্রাক্তন সেনাকর্মীরা জানান, নিজের জীবনের ঝুঁকি দিয়ে দীর্ঘদিন দেশের সেবা করে চাকরি থেকে অবসর নিয়েছেন, আর অবসর নেওয়ার পর নিজের সারা জীবনের পুঁজি দিয়ে বাড়ি তৈরি করছিলেন কিছুদিন সুখে শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু ভারতমালা রাস্তার কাজের জন্য ঘর বাড়ি ভেঙে দিয়ে সরকারের কাজে সাহায্য করছেন, কিন্তু বিভাগীয় আধিকারিকরা ঘরে মাপযোগ করে নিয়ে গেলেও সরকারি নির্ধারিত মূল্য পেতে টালবাহানা শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এই বিষয়ে সংবাদ মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে জমিগুলোর পুনরায় সঠিক মাপযোগের মাধ্যমে ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের জমিগুলোর সমস্যা সমাধানের জোরালো অনুরোধ জানান মণিকান্ত সিনহা, অর্জুন সিনহা, নীলকমল সিনহা, প্রান্তোষ সিনহা, সঞ্চিতা সিনহা, নীলকান্ত সিনহা, ত্রিবেণী সিনহা প্রমুখরা। 1985 সাংরিত আমি ফৌজিত চাকরি করিয়া 2005 রিটায়ার্ড হয়েছি, বুঝছেন। করিয়া সারিয়ায় এই যে আপনি দেখতেছেন যে এই যে বিল্ডিংটা কত কষ্ট করিয়া আমি যে বানাইছি, এটা আমি একমাত্র আমি জানি। এই যে জায়গাটা একদম আসলো না, এটা জায়গাটা সব পুরো খালি আসলো। যখন ঘর বানাইবার সময়ের মধ্যে পাথর বালু ওই রাস্তার মধ্যে থাকে, এইখান থেকে ঠেলা লইয়া দিয়া সারিয়া কত কষ্ট করিয়া এইখানেও আনিয়া বালু পাথর দইয়া কীরকম বানাইছি, ঠিক আছে বলছে। এখন এই যে ভারতমালা যে রাস্তাটা আইয়া সারিয়া আমার ঘরটা পাইছে, ঠিক আছে, এটা আমি কোনো বাধা দিচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমার একটা অনুরোধ চাইতেছি যে এই যে ঘরটা যেটা বানাইছি এইটা যে ন্যায্য মূল্যটা এটা এখন দিতেছে না, কিতা লাগে যেটা মূল্য এখন তারা দৌড়ে যারা জিতে দেয় এইটা লইয়া যে জায়গাতে আমি ঘর বানাইমো, বর্তমানে যেটা যে জায়গাতে আমি ঘর বানাইমো ওই জায়গাটাত গাতা ওইটাও এখন বর্তমানে 20-22 ফুট। ওইখান থেকে যদি আমি ঘর বানাইতে গেলে পাইলিং ছাড়া হইতো না, বুঝছেন। আর এখন যদি এইটাতে বানাতে যায় যেটা নাকি তারা যে বাজেটটা যা পয়সাটা দিতে এইটা লইয়া আমি এই গড়টা এইরকম গড় পর্যন্ত আমি বানাইতে পারতাম। এই জন্য সরকারের কাছে আমার একটা অনুরোধ রইল, যাতে উপযুক্ত পয়সাটা দিলে যাতে গড় একটা বানাই যাতে শান্তি মানে থাকতে পারে। অর্জুন সিং, পিতা স্বর্গীয় নন্দলাল সিং ছেলে। এই ভারতমালা প্রকল্পে ভারত সরকারে যখন এই রাস্তাটা বানানোর আরম্ভ করিয়া দিলেন, তখন আমরা জায়গা জমিনটা কার কতক্ষণ চিনতেও পারলাম বা দেখতে পেয়েছি। অশেষ ধন্যবাদ জানাইতেছি ভারত সরকারকে, যার দরুন আজ আমাদের এই যে ভারতমালা প্রকল্পে আমার জমিনেতে মানে 4টা দাগ আছে, 11, 13, 14, 15। আর আমার সাথে যার মানে জমিন জড়িত আছে তার হলো 11, 13, 15। ওই দাগে আমার দাগটা মানে দখলীয়ভাবে তারা মানে বর্ণিত অন্তর্ভুক্ত করিয়া দিছে পাটোয়ারির দ্বারা। যখন অলরেডি অ্যাপ্লাই করার সময়তে তারা দাগ নম্বরটা 14 দাগ নম্বরটা নাই তাদের, আমার কিন্তু সাব্যস্ত আছে 11, 14, 15। যার দরুনে আমি বেশি লম্বা চড়া করে কথা না বলে আসাম সরকারের প্রতি বা ডিসির
তরফ থেকে আমি আবেদন জানাইতেছি যে আমারটা মানে যথাবিহিতভাবে ক্লিয়ার করিয়া দেওয়াটাই আমি ভালো মনে করি। আর 2 নম্বরে আমারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই যে 11, 13, 15-তে যে বাদল দেবী অ্যাপ্লাই করেছে তাদের যাহাতে পেমেন্টটা যাহাতে সরকারের তরফ থেকে বা আমার তরফ থেকে আমি আবেদন করতেছি তাদের আমার ক্লিয়ার না হওয়া পর্যন্ত পেমেন্টটা যাতে বন্ধ হয়। আমি মণিকান্ত সিংহ, আমি সৈনিকে 30 বছর চাকরি করে পেনশন বর্তমানে, কিন্তু এসে যে দেখলাম এইগুলা নিয়েই আমার চলতো, এইগুলাতে আমার এই ভারতমালায় রাস্তাটা নিয়ে গেল, এইটাতে ন্যায্য মূল্যও নাই, আর মানে আমার ইয়েটা সারিয়া অন্যকে দেওয়া হয়, যে ন্যায্য মূল্যও তারা দেয় না। ওইটা লাগি আমার একটা অনুরোধ, এই যার এই যে অন্য মানুষ একজনে তার এই নামে পুট আপ করছে, ওইটাকে আমি ব্লক করলাম। তার আর কিছু নাই, দলিল ছলিল কিছু নাই, আমার সব কিছু আছে। জমাবন্দিতে নাম আমার দলিল স্পষ্ট, এতেও তারা আনাকানি করে, মানে এটা পাস করে না, আর পাস করেতে তারা ছোট অ্যামাউন্ট দিয়ে করে। এটা হলো অনুরোধ। এখন আমি বর্তমানে পেনশনিয়ার, ছোটো পয়সা চলা যায় না, পরিবার মেনটেনেন্স করা যায় না। এই সময়ে যদি এইটা নিয়ে গেছে ভারতমালায়, ঠিক আছে, সরকারের কাজে আমরা বাধা দিতে চাই না, আমরাও দেশ সেবা করিয়ে এসেছি, সেই জন্য আমরা দেশের এই কাজে আমরা নিযুক্ত হয়ে আমরা নিজে ইয়ে করি। এতে যদি আমরা যদি আমাদের নিজের প্রাপ্যটা যদি পাই না, আমরা কীভাবে জীবনযাপন করব? বিশ্বজিৎ সিনহা, পাকুইপাড়, 3য় খণ্ড। এটা হলো 18 নম্বর দাগ জমিটা। এটা ভারতমালায় যখন পাইছে আমরা দিয়া দিছি, কেন এই রাস্তাটা ওবার আমরারও সৌভাগ্য। কিন্তু এই আগের যে তারা জরিপ করছে, জরিপে তারা এরাফেরি করছে, যেটা ন্যায্য আমরা জরিপে যতটুকু পাইতাম অতটুকু থেকে কম। আমার এইখানে অনুমানিক আমার 18 কাঠার মতো যাইতেছে, তারা ধরছে 12 কাঠা। এরপরে ধরো সাইটে 2য় খণ্ডের রেট ধরছে তারা 1,72,000, আর আমরা 3য় খণ্ডের রেটটা ধরাইছে মামলি 60,000। কিন্তু একই জমি, এইটাও 2 ফসলা, তারাটাও 2 ফসলা। এইটা পাটরে পয়সা বোধহয় পয়সা পাইছে, বোধহয় রেটটা ওদিকে বাড়াইয়া ধরছে, আর আমরা সাইটে রেটটা কম ধরছে। ওইটাই মানে আমরা এখন ন্যায্যটা চাই সরকারের কাছে, এইটাই আবেদন যে আমরা যেটা প্রাপ্য পাইতাম এবং রেটের ব্যাপারও আমরা উচিত রেটটা দেওয়া দিত। এরপরে জমি যতটা গেছে অতটা আমরা সার্ভে করে সারি আমরা রেটটা ক্লিয়ারেন্স দেওয়া দিত। ওইটাই আমার বক্তব্য। আর সঙ্গে এই বাতি আমার লাগা জমিটা 17 নম্বর 17 দাগ 9 নম্বর পাট্টা বাতিজি কাঠা, আর এইখানে ধরি 4 কাঠা। এইরকম মানে তার আর অনেকটা ভুল আইছে, এই যারে মাপার তারা চিমটি লইয়া মাপছে, এই সময় আমরা জিজ্ঞাসা করতে কোনো জবাব দিল না। নমস্কার, আমি প্রান্তোষ সিনহা, নরসিংপুর 3য় খণ্ড বাসিন্দা। ভারতমালার রাস্তাটা আমরা গেছে আমরা মানে পিসের খেতের জমিনে, আর এর জন্য আমি আবেদন করেছিলাম। কিন্তু আমাদের এখানে লর্ড পাটওয়ারি আর আমাদের শিলচরের 11 ব্রাঞ্চের কানঙ্গ জয়সিং, ওনা আমার মার নামের জায়গায় আরেকজন নাম বিপিন সিনহার নাম ঢুকিয়ে দিয়েছে, যেহেতু ওনার জমি যায়নি। কিন্তু যেহেতু রাস্তায় ওনার মানে জায়গাতে রাস্তা মানে যায়নি আর কি। তো পূর্বেও আমি আছি, এর জন্য আমি বিগত 1 বছর আগে আমাদের এডিসি ম্যাডামের কাছে দরখাস্ত দিয়েছিলাম এই মানে ভুলটা রেকটিফাই করার জন্য। কিন্তু এটা 2023 সালে দিয়েছিলাম, কিন্তু এখন 2025 সাল হচ্ছে, মানে ঢুকে গেছে, কিন্তু এটার মানে এটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। এর জন্য আমি মানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মানে স্যারকে আমি অনুরোধ করছি যে স্যার প্লিজ এই ম্যাটারটা একটু মানে দেখবেন। হ্যাঁ, আপনার মানে আপনি ইউ আর আওয়ার লাস্ট হোপ।